মুশফিকের ১০০তম টেস্ট কি শুধুই ১০০তম টেস্ট? সত্যিকার অর্থে দেশের অর্জন কতটুকু হয়েছে এই শতক টেস্ট খেলোয়াড়ের কাছ থেকে? ১০০টি টেস্ট খেলা পৃথিবীর যে কোনো ক্রিকেটারের কাছেই অসামান্য অর্জন। সবার সেই সৌভাগ্য হয় না। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই সৌভাগ্য হয়েছে মুশফিকুর রহিমের। মুশির এই ব্যক্তিগত অর্জনকে স্মরণীয় করতে আয়োজনের কমতি রাখেনি বিসিবি। দেশব্যাপী মুশফিকের বন্দনায় মেতেছেন অনেকেই। বাংলাদেশের মতো দেশের জন্য মুশফিকের ১০০ টেস্ট খেলাটা অনেক বড় বিষয় মনে করা হলেও বিশ্ব ক্রিকেটে এটি ভুরি ভুরি ঘটছে। তাছাড়া মুশফিকের এই ১০০ টেস্ট যাত্রা বিশ্লেষণ করলে দেখা যায় পারফরমেন্সের দিক দিয়ে আহামরি কিছুই করে দেখাতে পারেননি তিনি। তার অভিষেকের প্রথম ৫ বছর অর্থাৎ ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়কে দুধভাতই বলতে হবে, কারণ এই সময় ১৬ ম্যাচ খেলে মুশফিক মাত্র ২৩.৪১ গড়ে করেছিলেন ৬৭৯ রান। হ্যাঁ, বাংলাদেশ এই সময় টেস্ট অনেক কম খেলেছে, এটি সত্যি, কিন্তু বিশ্ব ক্রিকেটের সাথে তুলনা করলে দেখা যাবে এমন পারফরমেন্সের পর বিশ্বের আর কোনো ক্রিকেটারই ২০ বছর খেলার সুযোগ পেতেন না, বাদ পড়তেন বহু আগে। তবে পরের ৫ বছরে গড়পড়তা পারফরমেন্স করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ২৭ ম্যাচে ৩৯ গড়ে প্রায় ২০০০ রান করেছেন। তারপর আবার পিছিয়ে পড়েন ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে। এই সময় ৩৩ গড়ে ২৬ ম্যাচে করেন ১৪৯৯ রান। চিন্তা করুন, একটা টেস্ট খেলুড়ে দেশের অন্যতম প্রধান পজিশনে খেলা ক্রিকেটার কিনা রান করেছেন ৩৩ গড়ে। যদিও উইকেট কিপিং আর অধিনায়কত্ব ছাড়ার পর ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিজেকে কিছুটা হলেও খুঁজে পেয়েছেন, রান করেছেন ৪৭ গড়ে। সব মিলে মুশফিকের টেস্ট ক্যারিয়ারে ৩৮ গড় দেখে অনেকেই অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু যখন আপনি এই পারফরমেন্স বিশ্বের অন্যান্য ক্রিকেটারদের সাথে মিলাবেন তখন সেটি আর পাতে রাখার মতো থাকে না। মুশফিকের পরে ক্যারিয়ার শুরু করে ১০০ টেস্ট খেলেছেন, তাদের মধ্যে কেভিন পিটারসন রান করেছেন ৪৭+ গড়ে, জো রুটের গড় ৫১, কেন উইলিয়ামসন রান করেছেন ৫৪ গড়ে, কোহলি স্টিভেন স্মিথদের কথা নাই বললাম, অ্যালিস্টার কুক কিংবা চেতেশ্বর পূজারার মতো সাধারণ মানের ক্রিকেটাররাও ৪২+ গড়ে রান করেছেন। আর সেঞ্চুরির কথা কি বলবো, মুশফিকের ১৩টি শতকের বিপরীতে হালের রবিচন্দ্রন অশ্বিন, জাদেজাদের মতো বোলাররাও টেস্টে ৬টা 100-এর মালিক। বিশ্বের অন্যান্য ক্রিকেটাররা যখন ২০ থেকে ৩০টি শতক হাঁকাচ্ছেন, তখন আমাদের দেশে মুশফিকের ১২ থেকে ১৩টি শতকের গল্পকেই রূপকথার গল্পের মতো করে জাহির করানো হয়েছে। আরেকটি কথা না বললেই নয়, মুশফিকের এই ১৩টি শতকের ৮টি আবার এসেছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে আর খর্বশক্তির শ্রীলঙ্কার বিরুদ্ধে। অন্যদিকে উইকেটের পেছনেও মুশফিকের আছে সমালোচনা করার মতো অনেক বিষয়। অনবরত ক্যাচ ফেলেছেন, উইকেট কিপিংয়ের কারণে ব্যাটিং ঠিকঠাক করতে না পারার বিষয়টিও আড়াল করেছেন, তবু উইকেট কিপিং ছাড়তে চাননি। অধিনায়কত্বেও নেই গল্প করার মতো কোনো টপিক, আর তার অতিরিক্ত আবেগের কথা নাইবা বললাম। পরিশেষে মুশফিকের ১০০তম টেস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো খারাপ না, কিন্তু বিশ্ব ক্রিকেটের সাথে তুলনা করলে দুধভাত ছাড়া কিছুই না।